আজকে তাহলে আমাদের সেন্ট্রাল অরবিটের লেকচার 4। আজকে আমরা একটু অ্যাপসের উপর অঙ্কগুলো করব, ঠিক আছে? আচ্ছা, এর আগের দিন তাহলে 3টা অঙ্ক করিয়েছি। সেই 3টা অঙ্কের ক্ষেত্রে মেনলি আমাদের ল অফ ফোর্স বের করতে বলেছে, মানে এফ এর মানটা, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অরবিট বের করতে বলেছে। এই তো আমাদের কাজ, এছাড়া তো আর কিছু নেই। আর আরেকটা অঙ্ক লাস্টের ক্ষেত্রে আমরা অ্যাপসের একটা অঙ্ক করেছিলাম। সেই অ্যাপস মানে হচ্ছে যেই ডিস্টেন্সটা, মানে গোটা অরবিটের মধ্যে যেখানে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম বা মিনিমাম থাকে, যেখানে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম বা মিনিমাম থাকে সেই ক্ষেত্রে ডেরিভেটিভটা জিরো হয়। সেই ক্ষেত্রে ডেরিভেটিভটা জিরো, যদি জিরো হয় তাহলে আমরা দেখেছিলাম পরবর্তীকালে পি এর মানটা আর হয়েছিল এই জায়গায়। হ্যাঁ, অ্যাপস এর ক্ষেত্রে পি এর মানটা আর হয়েছিল, মনে পড়ছে? অ্যাপস মানে কোন পয়েন্টটা, যেখানে অরবিটের মধ্যে সেই পয়েন্টটা যেখানে ভেলোসিটিটা, সরি, যেখানে ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম, যেটাই হতে পারে। আচ্ছা, নেক্সট, এ পার্টিকল, কোন একটা পার্টিকল কি করছে, মুভস। নেক্সট অঙ্ক আজকের খুব সহজ অঙ্ক আজকে, মানে বুঝতে অসুবিধা হবে না, করতে একটু সময় লাগবে, যেটা নর্মালি লাগে আমাদের সেরকমই লাগবে। এ পার্টিকল মুভস আন্ডার এ ফোর্স, ফোর্সটা বলে দিয়েছে, মানে ক্যাপিটাল এফ যেটা আছে না সেটা বলে দিয়েছে। সেটা কত, এম মিউ, এম মানে মাস, মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টু 3 a u স্কোয়ার। যারা ইউ বুঝতে পারছে না, সরি, ইউ টু দি পাওয়ার 4, যারা ইউ এর মানে বুঝতে পারছে না, ইউ মানে কিন্তু 1/r, ইউ মানে কিন্তু 1/r, হ্যাঁ, -2 × a² -b² × u², সরি, u⁵, একটু ভুল লিখছি। ওকে, যেখানে এ গ্রেটার দেন বি, এই হচ্ছে আমাদের ফোর্স। এ গ্রেটার দেন বি মানে এই টার্মটা হচ্ছে a² - b²টা পজিটিভ, এবং এইটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে একটা পার্টিকেল মুভ করছে আন্ডার এ ফোর্স, একটা ফোর্স মানে এখানে সেন্ট্রাল ফোর্স, কিন্তু এখানে ফোর্স মানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থেকে টানছে কেউ, হ্যাঁ, ঘুরছে। তাহলে এই যে সেন্ট্রাল ফোর্সটা এখানে আছে, সেই সেন্ট্রাল ফোর্সটা বলে দিয়েছে। আর এই যে পার্টিকেলটা সেটা যে মুভ করছে সেটা কোথা থেকে বলছে, এটা প্রজেক্ট করা হচ্ছে, মানে এই যে মুভ করছে, এটাকে মুভ করছে মানে এটা স্থির অবস্থায় না করে এটাকে প্রজেক্ট করা হচ্ছে ফ্রম অ্যান অ্যাপস। অ্যাপস মানে বুঝতে পেরেছো? অ্যাপস মানে যেখানে কি হয়, এর আগের দিন বলে দিয়েছিলাম, অরবিটের মধ্যে সেই পয়েন্টটা যেখানে ডিস্টেন্স কি হয়, হয় ম্যাক্সিমাম না হলে মিনিমাম। মিনিমাম। ডিস্টেন্স মানে আমাদের এখানে ভেক্টোরিয়াল ডিস্টেন্স বলছি, বা ভেক্টোরিয়াল রেডিয়াস ভেক্টর বলছি, রেডিয়াস ভেক্টরকে আর বলি। তার মানে ডি আর ডি থিটাটা যেখানে জিরো হয়ে যায় সেখানেই তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম, বা উল্টোও বলতে পারো তুমি, ডিউ ডি থিটা এইভাবে বলতে পারো, কারণ আর যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইউ মিনিমাম, ইউ যদি ম্যাক্সিমাম হয় তাহলে আর মিনিমাম। তো এইভাবে করতে গিয়ে আর এর ম্যাক্সিমাম মিনিমাম বের করা, বা ডিউ ডি থিটা মানে ইউ এর মিনিমাম ম্যাক্সিমাম বের করা, ব্যাপারটা একই, ঠিক আছে? যাই হোক, ডি আর ডিটি, আর ডিউ ডিটি এটা হবে, তাই তো? এটা হবে না, টি এর রেসপেক্টে চেঞ্জ। ওকে, যাই হোক, তাহলে এই যে অ্যাপস, হ্যাঁ, সেই অ্যাপস থেকে প্রজেক্ট করা হলো। আচ্ছা, অ্যাট এ ডিস্টেন্স, ডিস্টেন্স বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে অ্যাপস যেটা, সেটা ডিস্টেন্সটা কত, a+b, তার মানে আর এর মানটা বলে দিয়েছে। আর এর মানটা, অ্যাপসটা মানে কি, অ্যাপসে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম, যে কোনো ডিস্টেন্সই হতে পারে। এখানে a+b বলে দিয়েছে অ্যাপসে, তার মানে আর এর মানটা বলে দিয়েছে a+b, ঠিক আছে? আচ্ছা, উইথ ভেলোসিটি এবার প্রজেক্ট করা হলো, মানে ইনিশিয়াল অবস্থায় পার্টিকেলটা ধরো এই জায়গাতে আছে, তো ইনিশিয়াল অবস্থায় এটাকে ঠেলে দেওয়া হলো, কিছু একটা গতিবেগ নিয়ে ঠেলে দেওয়া হলো, এটা স্থির অবস্থায় ছিল না। এইদিকে তো অবশ্যই টানছে বা এইদিকে একটা সেন্ট্রাল ফোর্স কাজ করছে, কিন্তু তার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। কত সেটা ইনিশিয়াল ভেলোসিটি? বলছে ইনিশিয়াল ভেলোসিটি মানে যেই ভেলোসিটিতে তাকে প্রজেক্ট করা হলো, বা তাকে ঠেলে দেওয়া হলো, বা তাকে ছুড়ে দেওয়া হলো, সেই ভেলোসিটিটা হচ্ছে √μ/a+b, এই একটা ভেলোসিটি কাজ করছে প্রথমে ইনিশিয়ালি। যখন টাইম জিরো তখন কিন্তু এরকম একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। তাহলে শো দ্যাট, দেখাও যে, দেখাও যে ইটস অরবিট, মানে যেই অরবিটে ঘুরছে ফোর্স বলে দিয়েছে, তাহলে বলছে এর অরবিটটা হচ্ছে r = a+b cos θ, r = a+b cos θ, এটা হচ্ছে তার অরবিট, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আজকে আমি করাবো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে এর আগের দিন যে অঙ্কগুলো করিয়েছি সেটা আলাদা জিনিস, আজকে যে অঙ্কগুলো করাবো এখানে কিন্তু 3-4টা অঙ্ক আজকে একই নিয়মে করবো। কোথাও হয়তো ইনিশিয়াল ভেলোসিটি কিছু বলে দিবে, কোথাও হয়তো অ্যাপসের ডিস্টেন্সটা বা কিছু একটা বলে দিবে, যাই বলুক, মোদ্দা কথা অরবিটটা বের করতে হবে আমাদের। তাহলে সবার আগে এয়ার ফোর্স কত, কে বলতে পারে? এফ বলে দিয়েছে, বলো, m μ × 3a u⁴ -2 × a² - b² × যদি বলো স্যার ইউ কি, ইউ আর কিছুই না, 1/r। এটা আমরা এর আগেও করেছি, বা আর হচ্ছে 1/বিউ, ঠিক আছে? কে বলতে পারে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পোলার ইকুয়েশন? দ্য পোলার ইকুয়েশন, পেডালেও বলেছি পোলারেও বলেছি। কার পোলার ইকুয়েশন? অফ দ্য অরবিট,
অরবিটের পোলার ইকুয়েশন, অরবিট বের করতে গেলে তার পোলার ইকুয়েশনটা চাই, তারপর তাকে ইন্টিগ্রেশন করে সলভ করলে আমরা আর আর থিটার মধ্যে মান বের করব। তাহলে পোলার একটা ইকুয়েশন ছিল, বলবো কত, d2u d θ2 প্লাস ইউ, কি বললাম, d2u d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু, কে বলতে পারে কত ছিল বলো, কার মুখস্থ আছে? এফ এফ বাই বাই এইচ এইচ, স্কোয়ার এইচ ইউ স্কোয়ার স্কোয়ার। ইউ স্কোয়ার। এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, কারেক্ট আছে। এফ এর মানটা আমরা জানি, এফ এর মানটা এখানে দেওয়া আছে, তাহলে এফ এর এই মানটা আমরা বসিয়ে দেবো এখানে। আর এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন এ অরবিট, যে কোনো একটা অরবিটে এটা তো আছেই, এইচ ইকুয়াল টু ভিপি, জানা আছে এটা, এইচ মানে হচ্ছে ভিপি। আচ্ছা, এবার যেহেতু অ্যাপস, অ্যাপস মানে বুঝতে পেরেছো, অ্যাপসের ক্ষেত্রে, হ্যাঁ এটা তো যে কোনো অরবিটের মধ্যে আছে, এটা হয় নাও অ্যাট অ্যাপস, এই অ্যাপসের ক্ষেত্রে কি বলেছে, আর কত, এ প্লাস বি। এ প্লাস বি, তাহলে আর যদি এ প্লাস বি হয়, বোঝা গেছে, তাহলে মিউ কত, ইউ কত হবে, 1/a+b। আচ্ছা, তাহলে দেন এই যে এইচ এর মান, এই এইচ এর মানটা বের করা যাবে, কি করে বের করা যাবে, বলছে ভেলোসিটি, ভেলোসিটি কত বলো, এই যে ভেলোসিটি কত, অ্যাপসে ভেলোসিটি কত, রুট মিউ, এই যে এইচ ইকুয়াল টু ভিপি, তো এখানে এইচ এর মানটা আমরা বের করব, কি করে বের করবো, ভি, ভি মানে হচ্ছে ভেলোসিটি অ্যাপসে, রুট মিউ বাই a+b, আর পি মানে হচ্ছে আর, কেন অ্যাপসের ক্ষেত্রে, এটা এর আগের দিনও বলেছি যে অ্যাপসের ক্ষেত্রে পি আর আরটা সমান হয়ে যায়। এবার আর এর মানটা কত বলো এখান থেকে, বলো আর এর মান কত, a+b, তাহলে a+b যদি কেটে যায় তাহলে এইচ এর মান কত হবে, রুট মিউ। এবার এইচ এর মান রুট মিউ, আর এফ এর মান আমরা জেনে গেছি, এই যে বড় জিনিসটা, তাহলে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা থেকে কত পাই, এটা যদি এক নাম দিই তাহলে এক থেকে, বোঝা যাচ্ছে ক্যালকুলেশন, d2u d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু এফ, এফ এর মানটা হচ্ছে মিউ ইউ, এম মিউ ইন্টু 3a u⁴ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু u⁵, এটা এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এইচ স্কোয়ারের মান এখনই বের করলাম, রুট মিউ হচ্ছে এইচ এর মান, তাহলে এখান থেকে এইচ এর মান হচ্ছে রুট মিউ, তাহলে এইচ এর মান যদি রুট মিউ হয়ে যায়, তাহলে সেখান থেকে এইচ স্কোয়ার হচ্ছে মিউ, আর তার সঙ্গে ইউ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ভ্যালুটা, সেখান থেকে মিউ মিউ কেটে দাও, বোঝা গেছে। তাহলে এখান থেকে যদি ইউ স্কোয়ারও কেটে যাবে, যে u⁴ u⁵ আছে, তাহলে এই ক্ষেত্রে মিউ আর মিউ কাটবে, মিউ আর এম না, ভুল করেছি, মিউ আর মিউ, তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এম ভেতর থেকে 3a u², কারণ u⁴ বাই ইউ², আর এখানে আছে 2 ইন্টু a² মাইনাস বি² ইন্টু ইউ কিউব, বোঝা গেছে। এইটা হচ্ছে আমাদের কার ভ্যালু, d2u d2 প্লাস ইউ, এর হচ্ছে ভ্যালু। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন করতে গিয়ে এর আগের দিনও শিখিয়েছি, আবার শেখাচ্ছি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তার বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে, কত, 2 du dθ, মনে পড়ছে এই জিনিসগুলো এর আগে একদিন শিখিয়েছিলাম, 2 du dθ মাল্টিপ্লাই করতে, মাল্টিপ্লাইং 2 du dθ ইন বোথ সাইড অ্যান্ড ইন্টিগ্রেটিং, এবং তারপর ইন্টিগ্রেশন করব। যারা বুঝতে পারছে না তাদেরকে বলে রাখি, এই যে d2u d θ2 তার সাথে 2 ইন্টু ডিউ dθ চলবে, বোঝা গেছে, প্লাস ইউ তার সঙ্গে 2 ইন্টু ডিউ dθ, আর এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, বা একটা কাজ করতে, ঠিক আছে, আর এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, এম ইন্টু, কে বলতে পারে, 3u² মাইনাস 2 ইন্টু a² মাইনাস বি² ইউ কিউব ইন্টু ডিউ dθ, এখানে একটা 2 গুণ করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কে বলতে পারে এখান থেকে, উম 2 ইন্টু ডিউ dθ, আর এইটা জানো কি, বলো dθ অফ ডিউ dθ, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, এই যে d2u d2, তার মানে কি, তার মানে হচ্ছে যে ডিউ dθ আছে আর dθ অফ ডিউ dθ, ঠিক আছে। আচ্ছা, প্লাস এখানে ইউ, হ্যাঁ,
এখানে কত হচ্ছে বলো, টুটাকে আগে করে দিই, তাহলে 2u ডিউ ডি থিটা, আর এখানে হচ্ছে m 3u² ডিউ ডি থিটা, একটা 2 হবে, 2 বাইরে বের করে দিই, আর -2 × a² - b² ইউ কিউব, 2 যেহেতু বের করে দিচ্ছি, ডিউ ডি থিটা। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? বলো কি করবো তাহলে এবার এখান থেকে। হুম, এই ডি থিটাটা দিয়ে গুণ করব, ডি থিটা ডি থিটা ডি থিটা বাদ হয়ে গেল। বোঝা যাচ্ছে? এই যে যে ডি থিটা গুলোকে আমি গোল করলাম সেগুলো দিয়ে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে ডান দিকে কি হবে বলবো, 2 × ডিউ ডি থিটা যা আছে, ইন্টু ডি অফ ডিউ ডি থিটা। কেন ডি? এই যে নিচে ডি থিটাটা বাদ, ক্যালকুলেশনটা এখানে হয়, এই যে এই ডি থিটাটা এটাকে বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এই ডি থিটাটা অন্যদিকে গুণ হবে, কোন দিকে গুণ হবে, এখানে গুণ হবে, তাহলে 2u, এখানেও ডি থিটা গুণ হয়ে গেল, তাহলে কেটে গেল এখানে, এখানে 2m ডি থিটা গুণ হবে, ডি থিটা গুণ হয়ে যাওয়ার ফলে এখানে শুধু ডিউ কেটে গেল, এই যে এটা কেটে গেল, ডি থিটা গুণ হচ্ছে, এখানেও ডি থিটা গুণ হচ্ছে বলে শুধু ডিউ। বোঝা গেছে? এবার ইন্টিগ্রেশন করো। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? সেকেন্ড প্যাকেটের দরকার নেই আর। স্যার ওখানে 3A আছে, ভুল করেছেন। মানে দেখুন, এইচটা হবে। প্রথম জায়গায় এই জায়গাটা এটা প্রথমে এই জায়গাটা, মানে এটা তুমি 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 যা বললেন এটা একদম পরিষ্কার হয়েছে তো। এটা এটা প্রথমে বা এই যেটা তুমি কেটে যাবে। কি বলছো, দাঁড়াও আমাকে একটু দেখতে দাও। টু এটা ঠিক আছে, টু এটা ঠিক আছে, এই অবধি ঠিক আছে তো, এটা এটা কোনো ভুল নেই। এখানে ভুলতে হবে হচ্ছে তো, এটা এখানে স্কোয়ার হচ্ছে, এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিই না, এখানে আলাদা দিই। কোথায় স্কোয়ার হবে, কোথায় কি হবে, ইন্টিগ্রেশন করিনি তো এখনো। আর এটা ঠিক আছে কিনা এবার দেখো তো, বাকিটা দেখো তো ঠিক আছে, ক্যালকুলেশন কি ঠিক আছে যেটা করেছি আমি? আমার তো মনে হয় না কোথাও ভুল আছে, কারণ এইটা হচ্ছে 2 × ডিউ ডি থিটা, আর এইটাকে আমরা ডি ডিতে, মানে ডিউ ডি থিটা তার আরেকবার ডেরিভেটিভ, তাহলে ডি ডি থিটা অফ ডিউ ডি থিটা, ঠিক আছে। তাহলে এই ডি থিটাটাকে সব জায়গায় নিয়ে চলে গেলাম, তাহলে কি সমস্যা হচ্ছে? একই তো আছে, ঠিকই তো করেছি আমরা। এবার বলো, 2 × ডিউ ডি থিটা, আর তারপরে মানে অনেকটা হচ্ছে, এটা যদি জেড ধরো, তাহলে 2z dz ওই জিনিসটা আছে, তাহলে কত হবে এখানে? বোঝা যাচ্ছে জিনিসটা কি আছে? 2z dz এর মতো বিষয়টা, 2z dz মানে বুঝতে পারছো, মানে ডিউ ডি থিটাকে একটা ভেরিয়েবল ধরো যে কোনো কিছু, তাহলে 2t dt কত হবে? ডিউ ডি থিটার হোল স্কোয়ার। ডিউ স্যার ডি ওটা থিটা, একসাথে লেখা যেত, ওটাই বলছি। সেটা যেত যেত, আমি ঠিক করেছি কিনা বলো আগে, বোঝাতে গেলে হ্যাঁ ঠিক। সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, আর তারপরে বলো এটা কত, 2u কত হবে, u²। আচ্ছা এখান থেকে বলো, 2m a, আর 3u² কত হবে গো, ইউ কিউব, ঠিক আছে, 2m a ওটা হয়ে গেল। ওহো, এখানে একটা ভুল হয়েছে গো, এখানে একটা এম হবে না, তাহলে এখানে কত হবে, -4m, একবারে করে দিচ্ছি যখন, ঠিক আছে, ওকে এবার ঠিক আছে। আচ্ছা তাহলে -4m, তাহলে এখানে হয়ে গেল -m, -m × a² - b², ঠিক আছে, আর 4u³ মানে u⁴ + c, চলবে এটা? হয়েছে কি, ইন্টিগ্রেশন করে কি এটা আসবে? আমি কি সঠিক করেছি? করিনি? ও, আমি একটা জিনিস ভুল করেছি গো, সেটা হচ্ছে এমটা প্রথমেই তোমরা না, যেহেতু মানে ফোর্স আছে তো, এই এমটা বাদ দিয়ে দাও, মানে ফোর্সের ক্ষেত্রে এমটা বাদ দিয়ে দাও প্রথমেই, ফোর্সটাকে এমটা গুণ করব না, হ্যাঁ, এটা এরকম ভাবেই দিয়ে দাও, মানে পার ইউনিটের ক্ষেত্রে এরকম বলতে হয়েছে, ঠিক আছে, এম দিয়ে বাদ দিয়ে দেবো, মানে F/m করে আমরা এটা অ্যাক্সেলারেশনটা বের করেছি, ঠিক আছে, ওই এমটাকে প্রথম থেকে বাদ দিয়ে দাও, এমটা দরকার নেই, মাসটা গুণ করতে হবে না, মাস দিয়ে দিয়েছে কিন্তু ওখানে মাস গুণ করার দরকার নেই। ওকে, বাকি সবকিছু ঠিকঠাক, কোনো ভুল নেই, মাস গুণ করতে হবে না, দরকার নেই, ঠিক আছে, এখানে এম বাদ দিয়ে দাও, এখান থেকে এম বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হবে, 2m ইউ কিউব -a²-b², u⁴ ঠিক আছে, হলো এটা। আচ্ছা এবার সি এর মানটা বের করতে হবে, কে বলতে পারে সি এর মান কি করে বের করব?
সি এর মান কি করে বের করব? সি এর মান কি করে বের করব বলো? F से du d theta is equal to 0 একদম আর অ্যাপস এর u এর ক্ষেত্রে মান বস ভেরি গুড, বাহ, ডিউ ডি থিটা এটা হচ্ছে জিরো হয়, ডিউ ডি থিটা হচ্ছে অ্যাপস এর ক্ষেত্রে সবসময় জিরো হয়, ডিউ ডি থিটা অ্যাপস এর ক্ষেত্রে সবসময় জিরো হয়। আর অ্যাপস এর ক্ষেত্রে ইউ কত হবে জানো? ইউ হবে হচ্ছে 1/r, আর এর মানটা দেখো আমরা বলে দিয়েছি এখানে a প্লাস বি বলেই দিয়েছে কোশ্চিনে, এই যে a প্লাস বি এটা আর এর মান, তাহলে দেখো ইউ এর মানটা এখান থেকে বের করে নিয়েছি। আর ডিউ ডি থিটা এটা কত হবে? অ্যাপস এর ক্ষেত্রে সবসময় জিরো হয়ে যাবে, তাহলে বলো এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে গো? ডিউ ডি থিটা যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে একটা কাজ করি আমরা, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা এখানে নাম দিচ্ছে এটাকে 2, তাহলে 2 থেকে ডিউ ডি থিটা জিরো, ইউটা হচ্ছে এত, তাহলে ফ্রম টু ক্যালকুলেশন করতে হবে কিন্তু ডিউ ডি থিটা জিরো, তাহলে এখানে দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার মানে 1/a প্লাস বি তার হোল স্কোয়ার, চলবে? আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2a e কিউব, ঠিক আছে সবই হবে, 2a ইউ তার কিউব মানে a প্লাস বি তার হোল কিউব, আর মাইনাস কত দাঁড়াচ্ছে গো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার ফোর, ইউ টু দি পাওয়ার ফোর মানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর প্লাস সি। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশনটা করে নিও এখান থেকে, হ্যাঁ সি এর মানটা জিরো আসবে দেখে নিও, এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে, মানে এখান থেকে লসাগু করতে হবে, পারবে লসাগু করতে? এখান থেকে একটু লসাগু অসাগু করতে হবে, কিছুই না। সবার আগে বলো এখান থেকে কত কমন নেব? কমন নেব, পড়ে থাকবে কত? 2a মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি পড়ে থাকবে, প্লাস সি, ক্যালকুলেশন আর কিছুই না, এখান থেকে কেটে গেল একটা 1, এখানে হচ্ছে এ প্লাস বি, এখান থেকে দাঁড়াচ্ছে 2a স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বুঝতে পারলে? প্লাস সি, তার মানে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মানে 1 প্লাস সি, তাহলে 1 = 1 প্লাস সি, তাহলে সি কত? জিরো। একদম প্রথম থেকে আমি বলে দিলাম সিটা জিরো হয়ে যাবে, তাহলে সি যদি জিরো হয়ে যায় তাহলে দেন টু, এই যে 2 নম্বর ইকুয়েশন সেটা কত হয়ে যাবে? 2 কত হয়ে যায় বলো? 2 বিকামস, এই যে সি এর পার্টটা জিরো করে দাও, তাহলে ডিইউ ডি থিটা ক্যালকুলেশন আর কিছুই না, মানে বোঝার কিছু নেই আর কিছুই না, ডিইউ ডি থিটা হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার, ওখানে দাঁড়াবে হচ্ছে 2a ইউ কিউব মাইনাস অফ, বলো কত ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার ফোর, ছিল কিনা এটা? এই যে প্লাস সি, সি জিরো হয়ে গেল, ঠিক আছে পরিষ্কার একদম, বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা এবার ইউ এর মান বলো কত? ইউ কত? 1/r, তাহলে ডিইউ ডি থিটা কত হবে? মাইনাস 1/r² dr d থিটা, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা ডিইউ ডি থিটা তার মানটা বসাচ্ছি, ডিইউ ডি থিটা মানে হচ্ছে 1/r⁴ dr d থিটা তার হোল টু দি পাওয়ার কত হবে গো? 2, আর প্লাস ইউ স্কোয়ার মানে 1/r² প্লাস 2a/r³ মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই r⁴ ঠিক আছে? সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে dr d থিটা তার হোল স্কোয়ার, এখান থেকে 1/r² এদিকে নিয়ে চলে আসবে, তাহলে এখান থেকে দাঁড়াবে 1/r⁴ এটা ইজ ইকুয়াল টু 2a/r³ মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই r⁴ মাইনাস 1/r², বোঝা গেছে? এবার সেখান থেকে আমি শুধুমাত্র dr d থিটা তার হোল স্কোয়ার এটা, তাহলে r⁴ দিয়ে যদি গুণ করি তাহলে 2ar মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস r², চলবে? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, বি স্কোয়ার মানে এটাকে ইন্টিগ্রেশন করবো তো সেই জন্য প্লাস বি স্কোয়ার, আর মাইনাস অফ r² মাইনাস 2ar প্লাস এ স্কোয়ার, দেখো একই জিনিস, আর এটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস আর মাইনাস এ তার হোল স্কোয়ার, তার মানে dr d থিটা পিওর ক্যালকুলেশন আর কিচ্ছু না, তার হোল স্কোয়ারটাকে এটা লেখা যায়, সেখান থেকে dr d থিটা প্লাস মাইনাস দুটোই হবে,
ও রুট ওভার বি স্কোয়ার মাইনাস আর মাইনাস এ তার হোল স্কোয়ার, বোঝা গেছে? সেখান থেকে ডিআর বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস অফ আর মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস ডি থিটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এখানে একটা C1 নিয়ে নাও, যেহেতু অলরেডি একটা সি নিয়ে নিচ্ছি, C1। কেউ বলতে পারবে এটা কার ফর্মুলা? জানো না, না? এটা কার ফর্মুলা? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ? আহ, এটা জানো কার ফর্মুলা? sin inverse x by সাইন ইনভার্স কত হবে? এখানে মাইনাস আছে তো, তাহলে কস ইনভার্স করে দিতে পারি একবারে, না পারি না? এটাকে কস ইনভার্স এরকম বলা যায়, আর বাই এ মাইনাস বি, বলা যায় কি বলা যায় না? সমস্যা আছে? এটা হবে প্লাস মাইনাস থিটা, এটা হবে প্লাস সি। হ্যাঁ, এটা কস ইনভার্স না সাইন ইনভার্স? এটা সাইন ইনভার্স তো। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কত হবে? সাইন ইনভার্স এক্স বাই এ, নাকি? এটার ক্যালকুলেশনটা কি হবে? কিন্তু কস ইনভার্স দিয়ে কেন বলছে? সাইন ইনভার্সটাকে কস ইনভার্স দিয়ে কেন বলছে বইতে? এর ইন্টিগ্রেশনটা কত হয় দেখো, ইন্টিগ্রেশনটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। ইন্টিগ্রেশনটা কস ইনভার্স দিয়ে বলছে কেন? কস ইনভার্স না দিলে তো উত্তর মিলবে না। যাই হোক, দেখে নাও এটা। সেখান থেকে বলো আর মাইনাস, ওহো, এবার সি এর C1 এর মানটা বের করতে হবে। C1 এর মান বলো এখানে অ্যাট, যখন আর এর মান এ প্লাস বি, ওই যে আর অ্যাপসে আছে, হ্যাঁ, আর যখন এ প্লাস বি তখন ইনিশিয়ালি তো থিটাটা জিরো হয়ে যায়, মানে ওখানে ইনিশিয়াল থেকে শুরু হয়, তাহলে থিটা যদি জিরো হয়ে যায়, আর এর মান যদি এ প্লাস বি হয়ে যায়, তাহলে এখান থেকে হিসাব করো কস ইনভার্স আর এর মান এ প্লাস বি, তাহলে বলো এ প্লাস বি মাইনাস এ, তার মানে কস ইনভার্স বি বাই বি, থিটা জিরো, তাহলে শুধু C1, তাহলে কস ইনভার্স ওয়ান মানে কত গো? জিরো, তাহলে C1 জিরো, তাহলে C1 জিরো হয়ে গেল। অতএব আর মাইনাস, হ্যাঁ, C1টা জিরো, বোঝা গেছে? তাহলে আর মাইনাস এ বাই বি ইজ ইকুয়াল টু হয়ে গেল কস অফ প্লাস মাইনাস থিটা। কস থিটা হোক কস মাইনাস থিটা হোক, এটা কস থিটাই হয়ে যায়, এবং সেখান থেকে আর এর মানটা হয়ে যায় এ প্লাস বি কস থিটা, হুইচ ইজ আওয়ার অরবিট দেখাতে বলেছে। এই যে এই ইন্টিগ্রেশন খালি করলাম, বারবার করে খালি গাদা গুচ্ছের ইন্টিগ্রেশন করলাম, আর মানগুলো হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে ইনিশিয়ালি এই জিনিসগুলো হয় ইনিশিয়ালি, হ্যাঁ, বারবার করে বলে দিচ্ছে প্রথমে কি হচ্ছে। প্রথমে আর এর মানটা হচ্ছে এ প্লাস বি, অ্যাপসের ক্ষেত্রে পি আর আর সমান ডিউ ডি থিটা জিরো, বা ডি আর ডি থিটা জিরো হয়ে যায়, থিটাটাও একদম ইনিশিয়ালি 0 ডিগ্রি থেকে স্টার্ট করে। হ্যাঁ, তো এইভাবে আমরা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পাথ। এবার এই ইন্টিগ্রেশনটা কি ঠিক আছে? এই যে এইটা যেটা করলাম, কি গো, কেউ কিছু বলছো না যে? এই ইন্টিগ্রেশনটা ঠিক আছে? বইয়ে এরকম দিয়েছে ডিআর বাই বি স্কোয়ার মাইনাস আর মাইনাস এ তার হোল স্কোয়ার কস ইনভার্স, এটা দিয়েছে, ঠিক নেই এটা? এটাই ওটা দিয়েছে। যদি আমরা সাইন ইনভার্স দিয়ে করি তাহলে C1 এর মানটা পাই বাই 2 হবে, তখন আবার কস হয়ে যাবে, মানে ও তাহলে কোনো একই, গন্ডগোল হবে না। তাহলে গন্ডগোল হবে না, তাহলে একই ব্যাপার। ঠিক আছে, তাহলে একবারে কস ইনভার্স করে দিলাম, পাই বাই 2 মাইনাস করে হবে বলে ওটা কস ইনভার্স করে দিলাম, ঠিক আছে, ওকে। এগুলো এর আগেও করেছি ওই এসএইচএম এর ক্ষেত্রে, সাইন ইনভার্সটা পরে কস ইনভার্স হয়ে যায় পাই বাই 2, মানে পাই বাই 2 মাইনাস করে, তো একবারে করে দিও আরো ভালো। হ্যাঁ, সাইন ইনভার্স করলে 1 হয়ে যাবে, C1টা পাই মাইনাস করে একবারই হয়ে যায় এটা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এগুলো আমরা সাইন ইনভার্স দিয়ে শিখেছি, কিন্তু এগুলো কস ইনভার্স দিয়েও হয় গো। আমরা এগুলো সাইন দিয়ে শিখেছি ঠিক আছে, কিন্তু এগুলো কস ইনভার্স দিয়েও এগুলো হয়, এই ধরনের জিনিসগুলো, বোঝা গেছে? পরিষ্কার, একদম ক্লিয়ার। এই অঙ্কগুলো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না, খুবই সোজা এবং সিম্পল অঙ্ক একদম। আচ্ছা, নেক্সট। কত নম্বর হলো? 4, এবার 5 নম্বর।
ঠিক আছে, 5 নম্বর, এবার নাম্বার 5। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা আমরা টুকে ফেলি। এ পার্টিকল, যে কোনো একটা পার্টিকল ইজ প্রজেক্টেড, একই জিনিস, হ্যাঁ একই অঙ্ক, খালি ক্যালকুলেশন এক একটার ক্ষেত্রে আলাদা হবে, অরবিট এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে। এই সেন্ট্রাল অরবিটে শিখে গেছে, আর কিছু শেখার নেই নতুন। এ পার্টিকল ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস, একটা অ্যাপস থেকে প্রজেক্ট করা হচ্ছে। অ্যাপস মানে যেখানে, যেই জায়গাতে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে। অ্যাট এ ডিস্টেন্স এ, তাহলে বলে দিয়েছে অ্যাপে ডিস্টেন্স কত, তাহলে আর এর মান কত, বলো। আগের বার আর এর মান কত দিয়েছিল, এ প্লাস, এই যে আগের বার আর এর মান কত দিয়েছিল, অ্যাট এ ডিস্টেন্স এ প্লাস বি, এবার আর এর মান কত দিয়ে দিয়েছে, আরো সোজা করে দিল ক্যালকুলেশন, এ। বোঝা গেছে? উইথ দ্য ভেলোসিটি, আগের বার ভেলোসিটি কত দিয়েছিল, প্রজেক্টেড, এই যে ভেলোসিটি যেটা প্রজেক্টেড ছিল, বা প্রথমে যে ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল সেটা আগের বার কত ছিল, রুট মিউ বাই, এই যে বের করলাম না, রুট মিউ বাই এ প্লাস বি। এবার ভেলোসিটি কত দিয়েছে দেখিনি, তাহলে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা দিয়ে দিয়েছে রুট মিউ ইন্টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, যা দেবে সেই অনুসারে ক্যালকুলেশন করব। তাহলে বলছে কমা দিয়ে, আর কি বলেছে, দ্য সেন্ট্রাল ফোর্স বিং, আচ্ছা সেন্ট্রাল ফোর্স আগের বারও দিয়ে দিয়েছিল, এবারও দিয়ে দিয়েছে। সেন্ট্রাল ফোর্স বিং, এখানে সেন্ট্রাল ফোর্সটা বলে দিয়েছে কত, মিউ ইন্টু আর টু দি পাওয়ার -2n-3। তার মানে সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে কার সাথে সমানুপাতিক, 1/r⁴ এবার সমানুপাতিক হওয়ার ফলে সেটাকে যদি ইকুয়াল করি, আমরা একটা কনস্ট্যান্ট নিই, সেই কনস্ট্যান্টের মান মিউ। তাহলে একই কোশ্চিন, শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য অরবিট, তার মানে আগের কোশ্চিন আর এই কোশ্চিনে কোনো পার্থক্য নেই, খালি ইকুয়েশন গুলো আলাদা হবে। শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য অরবিট, ঠিক আছে। তাহলে অরবিটের যে ইকুয়েশন অফ দ্য পার্টিকেল ইজ, সেই পার্টিকেলের, হ্যাঁ, অরবিটের যে ইকুয়েশন, যেই অরবিট বরাবর সে ঘুরছে, সেটা হচ্ছে r⁴ ইজ ইকুয়াল টু a⁴ cos n থিটা। এটা কি এক্সারসাইজ দিয়েছিলাম আমরা, কি এই অঙ্কটা এবার এক্সারসাইজ দিয়েছিলাম তোমাদেরকে, বা এই অঙ্কটাই কি তোমাদের পরীক্ষায় এসেছিল? হুম, তোমাদের মনে ইনফাইনাইট থেকে এসেছিল না, যাই হোক যেখান থেকে যা ইচ্ছা হোক। বলো তাহলে কি করে করবো অঙ্কটা, এফ এর মান কত হেয়ার, এফ কত, মিউ r⁴ এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এফ এর মান। আছে আরটাকে যদি 1/u ধরি, তাহলে কেউ বলতে পারবে, এইটা দাঁড়াচ্ছে μ/r⁴ তাহলে এবার যদি আমি ইউ দিয়ে করি, তাহলে μu⁴ এইভাবে আমরা করে দিলাম। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর, অ্যাট অ্যাপস, অ্যাপসের ক্ষেত্রে বলো আর এর মান কত হয়, কত দিয়েছে এখানে, এ, আর ভেলোসিটি কত দিয়েছে গো, রুট মিউ ইন্টু n+1 হোল টু দি পাওয়ার হাফ, মানে √n+1, আর a⁴ এটা বলে দিয়েছে এগুলো সব। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমরা একটা কাজ করি, দ্য পোলার ইকুয়েশন বলো অফ দ্য অরবিট, সেন্ট্রাল অরবিটের যে পোলার ইকুয়েশন, সেটা কত হয়, মুখস্থ হয়েছে ফর্মুলা, d2u d⁵2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু, বলো, f/h² ইন্টু u²। ঝটপট করে বলতে হবে, যা যা জানি সেগুলো লিখে ফেলি। d2u d⁵2 প্লাস ইউ কত,
যা আছে আপাতত থাক, এখানে আপাতত এফ এর মানটা বসাই, এফ মানে ইউ দিয়ে বসাবো, হ্যাঁ, মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3 বাই এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, বোঝা গেছে, বাই এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার। সেখান থেকে একটু কাটাকুটি করবে, যদি কাটাকুটি করি কত হবে এখান থেকে? বলো এইচ এর মান কত? কত হবে এখান থেকে? ইউ কটা থাকবে এখানে? ইউ থাকবে হচ্ছে, কাটাকুটি করলে কেউ কিছু বলছো না কেন, চুপচাপ আছো কেন তোমরা? ইউ কটা থাকবে? হোল টু দি পাওয়ার 2n। গালে আনবি চার চোখে ধরে। হ্যাঁ, বোঝা গেছে। এবার এইচ এর মানটা বলো না কেউ একজন। ভি এইচ ইজ ইকুয়াল টু কত বলো? বলতে পারছি না। অ্যাট অ্যাপস এইচ কত? ভিপি পি কত? আর, তাহলে বলো ভি আর, আর এর মান কত দিয়েছে? অ্যাপস এর ক্ষেত্রে আর এর মান কত দিয়েছে? এ, তাহলে এ আর ভি, তাহলে ভি কত আছে? রুট মিউ ইন্টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, আর এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে সেখান থেকে আমাকে বলো, আর তার সঙ্গে এটা ভি এর মান, আর তার সঙ্গে এ, তাহলে এখান থেকে যদি আমি এইচ স্কোয়ার নিয়ে নিই, এই যে যেহেতু এখানে এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ারের মানটা কত হবে? মিউ হবে, এখানে হবে এন প্লাস ওয়ান, আর এখানে হবে এ টু দি পাওয়ার, টোটাল হবে হচ্ছে বলো এন প্লাস টু নাকি? 2n plus 4 হয়ে যাবে total। তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু 2n প্লাস 1, 2 ইন্টু n প্লাস 2, ঠিক আছে, এটা হবে। ওকে, তাহলে এই স্কোয়ারের মানটা বসিয়ে দিই, অতএব ডি টু স্যার ইউ। ভেলোসিটিটা মনে হয় ভুল আছে করছেন। ভেলোসিটি ভুল আছে এই কোশ্চেনটাতে না? কত হবে গো এই কোশ্চেনটাতে ভেলোসিটি? স্যার রুট মিউ বাই বাই হবে পুরোটা। এটা বাই হবে না? চলবে তাহলে এবার? চলবে, একবারে করে দেবো, চলবে? এই কোশ্চেনটাতে ঠিকই বলেছে। তাহলে এখানে কত হবে বলো? মিউ বাই, এখানে হবে হচ্ছে মিউ বাই কত হবে? এন প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার 2n নাকি? ঠিক আছে, এবার তাহলে এখান থেকে বলো ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, আর এখানে মিউ বাই এইচ স্কোয়ার, এইচ স্কোয়ারের মান হচ্ছে মিউ, ওপরে চলে গেল এন প্লাস ওয়ান, ঠিক আছে, এখানে কত হলো তাহলে? এখানে ওপরে এন প্লাস ওয়ান, আর এখানে কত হলো বলো? এ টু দি পাওয়ার 2n হয়েছে, তাহলে মিউ বাই এইচ স্কোয়ার হয়ে গেল, আর এখানে থাকবে হচ্ছে ইউ টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান, মিউ মিউ কেটে গেল, তাহলে দাঁড়াবে কত? এখানে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, কম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গন্ডগোল নেই। এন প্লাস ওয়ান, ঠিক আছে, পারফেক্ট। আর এ টু দি পাওয়ার 2n মিউ টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান, পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে ওই যে গুণ করব, 2 du ডি থিটা, এটা দিয়ে গুণ করবো। আমি একবারে করে দিচ্ছি, আর কিন্তু বারবার করে ওই ভেঙে ভেঙে করতে পারবো না। হ্যাঁ, বারবার করে কিন্তু ওই ভেঙে ভেঙে করতে পারবো না। তাহলে এ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান ডিউ ডি থিটা, ডি থিটা ক্যান্সেল, লাস্ট বার করিয়ে রাখছি, ডি থিটা ক্যান্সেল করে দাও, তাহলে এটা ডিউ ডি থিটা, আর তার সঙ্গে হবে ডি অফ ডিউ ডি থিটা, একটা ডি থিটা ওখানে চলে গেল, প্লাস ইউ, হ্যাঁ প্লাস ইউ, এখানে কত হয়ে গেল বলো? এখানেও কত হবে? ওহো, ধ্যাৎ তেরি, বলো না কেন যে স্যার এখানে লিখছে না, বলছো না কেন তোমরা কিছু? বারবার করে যে আমি ক্যালকুলেশন করছি, বলো না কেন তোমরা? তো ইউ, ঠিক আছে, ডু ডি থিটা দিয়ে, আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, বলতে হবে, বারবার করে একই জিনিস করছি, কেউ বলছে না। মাইকটা অন করে বলছো না কেন? এরপর অফলাইনে পড়াবো, কথা বলা বন্ধ করে দেবো সবার, তখন বুঝবে।
প্রত্যেকে মাইক অন করো তো, প্রত্যেকে মাইক অন করো, যতজন আছে সবাই মাইক অন করো, মাইক অন করে ইয়ে করে রাখো সব, প্রত্যেকে মাইক অন করো, সবার মাইক অন করাবো, এই কে কোথায় আছে। প্রত্যেক ক্ষেত্রে মাইক অন করে থাকবে। সবার মাইক অন করাবো, এই কে কোথায় আছে না আছে, কার আশেপাশে কাছে হচ্ছে, আর আশেপাশে দেখছি চিৎকার চেঁচামেচি হয়, কেউ কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে, প্রত্যেক কথা বলতে। চয়ন, নাম প্রেজেন্ট করবো। হ্যাঁ স্যার বলেন। তো আমি যখন ভুলভাল করছি এগুলো বলছো না কেন, ক্যালকুলেশন যখন ভুল হচ্ছে, আমি তো জানো যে ক্যালকুলেশন এগুলো এগুলো আমাকে দেখিয়ে দিতে হবে যে স্যার এটা এটা করছে, তারপর করে সময় নষ্ট করছে। ক্যালকুলেশন যখনই দেখছো, দেখতে তো পাচ্ছ যে স্যার ইউ তার সঙ্গে ডিউ ধীরে গুণ করেননি, বলে দাও স্যার এটা গুণ করে দিন, গুণ করছে বলছে না, আমার ক্যালকুলেশন ইয়ে হচ্ছে। ব্যাচে তো চিৎকার চেঁচামেচি করার সময় একদম ইয়ে থাকে। বলো কত হচ্ছে, এখান থেকে থিটা ফিটা ক্যান্সেল করে, এখান থেকে সব থিটা ক্যান্সেল হয়ে গেল। ইন্টিগ্রেশন করলে বলতে হবে কত হচ্ছে, ইন্টিগ্রেশন করলে বলো, ইন্টিগ্রেশন করলে কত হবে। আবার বলে না, বলতে পারে না কেউ। ডিউ থিটা তার হোল স্কোয়ার প্লাস, এখানে কত হবে, 2 গুণ হচ্ছে তো, এখানে 2 হবে প্লাস 2 ইউ এত, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার, আর এইটা হয়ে যাবে আমাদের এখানে 2n+2 হয়েই গেছে, তাহলে এখানে হয়ে যাবে, কেটে যাবে, তার মানে a⁴ 2n আর u⁴ 2n+2 বাই 2n+2, এই যে এখান থেকে কেটে গেল, প্লাস সি। এবার সি এর মানটা বের করতে হবে, অ্যাপসে বলো কত হচ্ছে। এই অ্যাপসের ক্ষেত্রে ইউ আর ডিউ ডি থিটা সবাই তো জানি, একটু আগেই তো বললাম, অ্যাপসের ক্ষেত্রে ইউ কত, বলতে পারছো না, ইউ কত, 1/r, আর কত এ, আর ডিউ ডি থিটা কত, 0। তাহলে এর ক্ষেত্রে, হ্যাঁ এগুলো সব 0 হয়ে যাবে। বলো দেখি কে বলতে পারে, ডিউ ডি থিটা 0, এটা হচ্ছে 1/a, তাহলে 1/a², এটা হয়ে গেল a⁴ 2n, আর এটা হয়ে গেল a⁴ 2n+2, তাহলে বোঝাই যাচ্ছে সি 0 হয়ে যাবে। তাহলে সি যদি এখান থেকে 0 হয়ে যায়, তাহলে কত দাঁড়ালো অতএব, অরবিটার ইকুয়েশন কত দাঁড়ালো, এটাকে 1 বা কিছু একটা নাম দিয়ে দিই, তাহলে 1 বিকামস, তাহলে 1 তাহলে কত দাঁড়ালো, ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু a⁴ 2n ইন্টু u⁴ 2n+2, সি 0, সি বাদ। আর এটা কি বুঝতে পেরেছো কেন এটা কেটে গেল, যে 2 ইন্টু এটা কেন কেটে গেল। পারফেক্ট। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের, এবার অরবিট বের করতে হবে তাই তো। অরবিট বের করতে গেলে এবার ইউ এর মান কত, একটু আগেই তো বললাম গো, 1/r, তাহলে ডিউ ডি থিটা সেটা হয়ে যাবে মাইনাস 1/r² ডি থিটা, তাহলে সেই ক্ষেত্রে ডিউ ডি থিটা হয়ে যাবে 1/r⁴ ডি থিটা তার হোল স্কোয়ার। আর কিছুই না, পিওর ক্যালকুলেশন, ইউ স্কোয়ার মানে হচ্ছে 1/r², আর এটা হচ্ছে a⁴ 2n, আর এটা কত হয়ে যাবে, r⁴ 1/r⁴ 2n+2, তাহলে সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ডি থিটা তার হোল স্কোয়ার, আর এখানে আসবে 1/r⁴, তাহলে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে a⁴ 2n/r⁴ 2n+2 মাইনাস 1/r², এবার r⁴ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এইটা দাঁড়াবে আমাদের, বলো r⁴ দিয়ে গুণ করলে কত হবে, এখান থেকে হয়ে গেল r², আর এখান থেকে কত হবে,
এ টু দি পাওয়ার 2n বাই কত হবে গো, আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 আর মাইনাস আর স্কোয়ার হবে। এবার ক্যালকুলেশন করে যদি এখান থেকে dr d থিটা ক্যালকুলেশন তার হোল স্কোয়ার, এখান থেকে নিচে যদি লসাগু করি তাহলে নিচে হবে আর টু দি পাওয়ার 2n মাইনাস 2, এখানে হবে এ টু দি পাওয়ার 2n আর এখানে 2n মাইনাস 2, তার মানে আর টু দি পাওয়ার 2n। এবার রুট করব, আর কিছুই না, তাহলে dr d থিটা এটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার 2n বাই, নিচে যদি রুটের বাইরে বের করে দাও তাহলে আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 রুটের বাইরে বেরিয়ে গেলে আর টু দি পাওয়ার n মাইনাস 1। এবার ইন্টিগ্রেশন করতে হবে, আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই রুট ওভার এ টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার 2n dr ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডি থিটা। ইন্টিগ্রেশন করে দিই, প্লাস একটা c1 নিয়ে নাও। এবার এটার ইন্টিগ্রেশন কি হবে গো? বুঝতে পারছো না না? আর টু দি পাওয়ার এনটাকে যদি জেড ধরি কত হবে বলো? এন টু দি পাওয়ার এটা নাকি ডিআর ইকুয়াল টু ডিজেড, তাহলে কত হবে এখানে? আর টু দি পাওয়ার এনটাকে জেড ধরছি, তাহলে এইটা ডিআর হচ্ছে ডিজেড, তাহলে এন বাই এন হয়ে যাবে একটা, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিআর হবে ডিজেড বাই এন, তাহলে একটা এন চলে আসলো নিচে। ওকে, আচ্ছা এইটা তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড, আর নিচে আসলো যেটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 2n, মানে সোজা কথা হচ্ছে এ টু দি পাওয়ার এন এর স্কোয়ার মাইনাস কত হবে গো, আর টু দি পাওয়ার এন যদি হয় তাহলে জেড স্কোয়ার। কেউ বলতে পারবে এটা কত ফর্মুলা বলো? একটু আগেই তো করছিলাম, কস ইনভার্স এরম জেড বাই, হ্যাঁ এ টু দি পাওয়ার এন তার কত, কস ইনভার্স জেড বাই এ টু দি পাওয়ার এন, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস থিটা প্লাস c1। বলো তাহলে এখান থেকে কস ইনভার্স জেড এর মান কত, জেড এর মানটা হচ্ছে আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস এন থিটা প্লাস এন c1। এবার বলো কন্ডিশন কি হবে? অ্যাপসের ক্ষেত্রে আর কত, এ, আর থিটা হয়ে যাচ্ছে 0, তাহলে আর এ থিটা 0, তার মানে এটা হয়ে যাবে কস ইনভার্স 1 মানে 0, আর এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে এন c1। এন যেহেতু 0 হতে পারে না তার মানে c1টা 0, তাহলে c1 যদি 0 হয়ে যায় তাহলে এটা দাঁড়াবে কস ইনভার্স আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন থিটা। চলবে? এখান থেকে আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে দিই, কিন্তু প্লাস মাইনাস দিয়ে লাভ নেই কারণ কস অফ মাইনাস থিটা আর কস অফ প্লাস থিটা একই। তার ফলে সেখান থেকে আর টু দি পাওয়ার এন এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন কস এন থিটা। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? ক্যালকুলেশন, প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু কাজে লাগবে, ক্যালকুলেশন না পারলে কিন্তু হবে না। সেন্ট্রাল অরবিটের এই হচ্ছে সমস্ত অঙ্ক, এখান থেকে এটা ওখান থেকে এটা এই সমস্ত জিনিসপত্র সহ সহ জিনিসপত্র সব বলে দিবে, এবং তোমাদের কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো বড় হয়ে যাবে। বোঝা গেছে? যদিও এই ক্যালকুলেশন গুলো অনেকটাই বড় ক্যালকুলেশন, কিন্তু করতে হবে এগুলো। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না এই অঙ্কটা? নেক্সট, কারো কোনো কোশ্চিন নেই? কিছু বলছো না যে? ক্যালকুলেশন বুঝতে পারছো না? প্রত্যেকে ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন অঙ্কটা কি বলেছে বুঝতে পারছো না? এর আগের দিনই তো বুঝিয়ে দিয়েছি যে অ্যাপস মানে হচ্ছে কোন জায়গাটা, এটা তো বলে দিয়েছি, প্রত্যেককে পরিষ্কার করে বলে দিয়েছি, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। ওকে, এ বডি 6 নম্বর, হ্যাঁ একটা বডি, ঠিক আছে, মুভস আন্ডার পার্টিকেল বডি, ব্যাপারটা একই, মুভস আন্ডার অ্যান অ্যাট্রাকশন। ঠিক আছে, একটা বডি বা একটা পার্টিকেল মুভস আন্ডার অ্যান অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা হচ্ছে মিউ বাই আর টু দি পাওয়ার 4 পার ইউনিট মাস। এফ এর মানটা বলে দিয়েছে মিউ বাই আর টু দি পাওয়ার 4।
ওকে, আচ্ছা কোথায় ডিরেক্ট করা আছে, ও মানে এটাই সেন্ট্রাল ফোর্সই, সেই সেন্ট্রাল ফোর্সটাকে আলাদাভাবে বলে দিয়েছে। ডিরেক্টেড কোথায় ডিরেক্ট করা আছে, টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট ও, একটা ফিক্সড পয়েন্ট ও এর দিকে ডিরেক্ট করা আছে, মানে এটা একটা সেন্ট্রাল ফোর্স। তাহলে আমরা একটা সেন্ট্রাল অরবিট পাবো, যেখানে পরিষ্কার বলে দিয়েছে আর ইজ, এগুলো সব ফালতু বলে দিয়েছে, যাই হোক বইয়ে বলে দিয়েছে লিখছি, আর ইজ ইটস ডিস্টেন্স ফ্রম ও, ও থেকে এদের ডিস্টেন্স, অ্যান্ড মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার। ইফ ইট ইজ প্রজেক্টেড, পারবে, ইফ ইট ইজ প্রজেক্টেড ফ্রম ফ্রম অ্যান অ্যাপস, এটা যদি প্রজেক্ট করা হয় একটা অ্যাপস থেকে অ্যাট এ ডিস্টেন্স বি, ডিস্টেন্স কত বি, এবার ফ্রম ও, হ্যাঁ, উইথ এ ভেলোসিটি with a velocity 2 in 2 mu, হ্যাঁ, হোল টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার -3/2, সো দ্যাট দ্য আদার, মানে দুটো অ্যাপসের দুটো পয়েন্ট হয়, তো ধরো এটা যদি অ্যাপস হয়, এখানে যদি সেন্টার হয়, তাহলে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। তাহলে এইটা ধরো ও, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, দু ধরনের থাকে, ঠিক আছে। তাহলে বলছে দ্য আদার, একটার ডিস্টেন্স বলে দিয়েছে বি, তাহলে বলছে শো দ্যাট দ্য আদার অ্যাপসিডাল ডিস্টেন্স, আরেকটা মানে যেটা মিনিমাম বা ম্যাক্সিমাম ওটা দেখবো পরে কোনটা বড় কোনটা ছোট, কিন্তু আদার অ্যাপসিডাল ডিস্টেন্স, অন্য ডিস্টেন্সটা কত হবে, সেটা বলছে b/2 ইন্টু √3 - 1, ঠিক আছে। তাহলে একটার ডিস্টেন্স বি, আরেকটার ডিস্টেন্স এত, তাহলে আরেকটার ডিস্টেন্স যদি এত হয়ে যায় তাহলে দেখে নাও এটা ছোট হয়ে যাবে, √3 মানে 1.73 to 1, তার থেকে এক বিয়োগ দেওয়া, তাহলে 0.73 to 1, 0.73 to 1 কে b/2 দিয়ে গুণ করো, তাহলে সেটা তো বি এর থেকে ছোটই হবে, তাই না। তাহলে বি এর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে এটা মিনিমাম ডিস্টেন্সটা, আর এইটা হচ্ছে বিটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, বোঝা গেছে। তার মানে আর এর দুটো মান বের করতে হবে, একটা মান হচ্ছে বি আর একটা মান বের করতে হবে, ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে। অ্যাপসাইডাল ব্যাপারটা হচ্ছে এরকমই, অ্যাপসিডাল ব্যাপারটা যেরকম থাকছে, তো অরবিটের মধ্যে দুটো পয়েন্ট থাকবে, ধরো এটা ফিক্সড পয়েন্ট বা কিছু একটা, সবসময় যে সার্কেলের মতো একদম সেন্টারে থাকবে সেটা তো না, যে কোনো জায়গায় থাকতে পারে অন্য কার্ভের ক্ষেত্রে। তো ধরো এটা যদি হয়, তাহলে এখান থেকে ধরো এই ডিস্টেন্সটা সব থেকে ছোট আর এই ডিস্টেন্সটা হয়তো সব থেকে বড়, তাহলে এই ডিস্টেন্সটা হয়তো বড়টা বলে দিয়েছে বি, আর ছোটটা বের করতে হবে b/2 ইন্টু √3 - 1, এই হচ্ছে ব্যাপার। ওকে, বলো তাহলে দেখি কে বলতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে এফ কত বলে দিয়েছে, ফোর্স কত এখানে, বলো, বলতে হবে, বলতে পারছো না কেন কেউ, মাইক অফ, ফোর্স কত, মাইক কি অফ করে রেখেছি, ওকে, মাইক তাহলে কেটে দিচ্ছি। না, মাইক অন আছে তো, বলতে পারবে তো তোমরা, বলো ফোর্স কত, Sir, mu by r to the power 4. μ/r⁴ বিশ্বজিৎ বলে দিয়েছে, আর বিশ্বজিৎ বলবে না গোটা ক্লাসে, বাকি অন্যজন বলবে, প্রত্যেকের আওয়াজ আমি শুনতে চাই। বিশ্বজিৎ একবার বলে দিয়েছে, ও আর বলবে না, এটাকে লেখা যায় μu⁴। নিতু বলে দিয়েছে, ও আর বলবে না। ওকে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য অরবিট বা দ্য পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, বাকি কে বলতে পারে পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, বলো কত, বলো পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, অন্য একজন বলো কত হবে। Sir, D2U, D theta 2. সবার আগে তুমি কে সেটা বলো। Sir, Ronak. রৌনক, তুমি আর দিয়ে লিখেছো কেন, তোমার ফুল নেম কি হলো, আচ্ছা Sir, যাই, অন্য অ্যাকাউন্ট থেকে ঢুকেছি ওই কারণে। বা ভেরি নাইস, বলো তাহলে রৌনক বলো, d2u d2 প্লাস, হ্যাঁ রৌনকের অনলাইন U, অফলাইন সবসময় হাসে দেখো, বলো f/, H²U². বাহ, থামবে না, বলে যাও এফ এর মান বলো, Sir, F equal to mu by √4.
মিউ ইউ টু দি পাওয়ার 4 আর এইচ ও স্কোয়ার ইউ আর টু দি স্কোয়ার, পাওয়ার 4 ঠিক আছে? ঠিক আছে, ইউ দিয়ে করেছি, কোনো অসুবিধা নেই। তাহলে মিউ থাকছে ইউ, হ্যাঁ দুটো ইউ ক্যান্সেল, তাহলে মিউ বাই এইচ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 4, ঠিক আছে? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, এইচ কত গো? ভিপি, অরবিটের ক্ষেত্রে এইচ কত হয়? ভিপি, তাহলে বলো এখানে অ্যাট অ্যাপস, এখানে এইচ হয়ে যায় ভিপি, পি হয়ে যায় আর, আর আর এখানে বলে দিয়েছে কত? ভি আর আর বলে দিয়েছে, ভি বলে দিয়েছে এই যে 2 মিউ তার হোল টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার -3/2, আর আর বলে দিয়েছে বি, ঠিক বললাম? তাহলে এইচ এর মানটা ক্যালকুলেশন করে বলো রৌনক, কত হচ্ছে? 2 মিউ তার হোল টু দি পাওয়ার হাফ, আর বি এর পাওয়ার বলো -হাফ, তাহলে এইচ স্কোয়ার আমার চাই, বলো রৌনক এইচ স্কোয়ার। বলবো না আমি এবার কিছু, বলো তুমি, তুমি বলবে। স্যার 2 মিউ বাই বি। ভেরি গুড, তাহলে এই কোয়েশ্চেনটা কত হবে? ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো ইউ স্কোয়ার বা বি ইউ স্কোয়ার বাই 2। পারফেক্ট। এবার কি করণীয় আমাদের? ইন্টিগ্রেশন করব, একবারে করব? পারবে না পারবে না বুঝতে পেরে গেছো কি পারোনি? দেখি তো কেউ পারে কিনা, বলো। এটা কে বলতে পারে দেখি, সবার ওপেন টু অল, বিশ্বজিৎ বলতে পারো। এতক্ষণ ধরে এটাই করলাম, ডিউ ডিথিটা তার, whole square plus e square. আর এখানে b u cube by 3 টুটা হবে না, 2টা কেটে যাবে ইয়েস, কারণ যেহেতু 2 দিয়ে গুণ করেছি, প্লাস কনস্ট্যান্ট বলবে না, কনস্ট্যান্ট হচ্ছে সি। বলো এবার অ্যাপস এর ক্ষেত্রে কত হয়? ইউ যখন আর কত বি, তাহলে ইউ হচ্ছে 1/b, তখন ডিউ ডিথিটা কত হয়? 0, তাহলে দেন 0 প্লাস 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, আর এটা হয়ে যাবে 3p³ প্লাস সি। এবার মনে হয় কেটে ফেটে গিয়ে কত হচ্ছে গো? সি এর মানটা থাকছে নাকি? সি এর মানটা কত হচ্ছে বলো? আমি একটা কথা বলবো, এখানে c/2 নেবো নাকি? হুম, ওখানে কিন্তু 2 দিয়ে গুণ করলে এখন c/2 নিতে হবে, তাই না? এই জায়গাটা একটু কিছু গন্ডগোল হচ্ছে, এখানে কত হতে হবে বলো? c নিয়েই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, 3 বাই 2 তাহলে কত হচ্ছে সি 2 বাই নিয়ে? 3 b স্কোয়ার এটা কত হচ্ছে? 1/স্কোয়ার, ও তাহলে 2/, 3 b স্কোয়ার ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে না c/2। আচ্ছা, তাহলে দরকার নেই, ঠিক আছে, 2/3b², তাহলে কত হচ্ছে এখান থেকে? ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, সি এবার 0 হবে না, এগুলো ইন্টিগ্রেশন তোমরা ভালো পারো, ওই জন্য তোমাদেরকে বলি যে বলো আমাকে, তোমরা যদি বলো তাহলে আমি ভরসা পাই যে না স্যার আমরা বলছি মানে স্যার আপনি ঠিক করছেন। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? এবার এখান থেকে এটা হলো। আচ্ছা, এবার এবার কি বলেছে দেখো, এখানে কিন্তু এবার মানে অরবিট টরবিট কিছু বলেনি, এবার বলছি অ্যাবসিডাল ডিস্টেন্স। অ্যাবসিডাল ডিস্টেন্স মানে আমাদের সোজা কথা আর এর মানটা বের করতে হবে, যেখানে ডিউ, তাহলে অ্যাবসিডাল ডিস্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ এবার অঙ্কটা এটা সোজা দিয়েছি। এবার যখন অ্যাবসিডাল ডিস্টেন্স বলবে না, তখন মনে রাখতে হবে যে অ্যাবসিডাল ডিস্টেন্স মানে অ্যাপসে, তো অ্যাপসের ক্ষেত্রে ডিউ ডিজিটা সবসময় 0, যখনই অ্যাপসের উপর তখন ডিউ ডিজিটা 0। এখানে তো অরবিট বলে দিই যে গোটা অরবিট বের করতে হবে, এখানে শুধুমাত্র ওই অ্যাপসের যেখানে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাওয়া যায় সেখানে ডিউ ডিজিটা 0, তাহলে ডিউ ডিজিটা 0 হয়ে গেলে এই কোয়েশন থেকে এটা 1 যদি বলি, 1 থেকে বলো
ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইউ কিউব বাই 3 প্লাস 2/3 b² হবে। আচ্ছা, ইউ স্কোয়ারের জায়গায় 1/r² বসিয়ে দাও। মানে আর এর মানগুলো আমার চাই, একটা তার মধ্যে কিন্তু বলে দিচ্ছি আর এর দুটো মান আসবে, দুটো মান মানে বুঝতে পেরেছো, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, তার মধ্যে একটা মান বি, বাকিটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, বি ইউ কিউবের মান কত? b/3 r³ প্লাস 2/3 b²। এখান থেকে পাতি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত হবে এখান থেকে বলে, আর এর 3 ডিগ্রি আসবে, 3 ডিগ্রির মধ্যে থেকে ক্যালকুলেশন করবে, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবে এখান থেকে আসবে 3 b²r, দেখে নিবে ক্যালকুলেশন করে। এখান থেকে b³ এই যে b³ ক্যালকুলেশন করতে হবে, আর এখান থেকে আসবে 2r³, তার মানে সোজা কথা একবারে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 2r³ মাইনাস 3 b² মাইনাস b³, 2r³ প্লাস b³, হ্যাঁ প্লাস। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আর এর দুটো মান আসবে, এখানে 3টে মান, একটা হচ্ছে আর মাইনাস বি এরকম একটা আসবে, হ্যাঁ মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। আর আরেকটা আসবে হচ্ছে ক্যালকুলেশনটা নিজেরা করবে 2r² প্লাস 2rb মাইনাস b² ইকুয়াল টু 0, বোঝা গেছে? আচ্ছা, সেখান থেকে একটা আর এর মান তো বি আসবে, বুঝাই গেছে। তাহলে আমরা যেটা নেব সেটা হচ্ছে 2r² প্লাস 2rb মাইনাস b² ইকুয়াল টু 0। সেখান থেকে সি ধর আচার্য লাগাবে, সি ধর আচার্য লাগিয়ে আর এর মান দেখবে, দেখবে আর এর মান আসছে -1 প্লাস মাইনাস √3/2 ইন্টু বি। ঠিক আছে, এবার আর কোনদিন নেগেটিভ হতে পারে না, হ্যাঁ, আর ডিস্টেন্স তো, তাহলে আর যেহেতু পজিটিভ তাহলে দেন আর এর মান কোনটা নিতে হবে বলো তো, এখানে -1 প্লাস √3/2 ইন্টু বি, এটা নিতে হবে। তার মানে সোজা কথা b/2 ইন্টু √3 - 1, এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, গিভস আদার অ্যাবসিডাল ডিস্টেন্স, এটা হচ্ছে আরেকটা অ্যাবসিডাল ডিস্টেন্স, বোঝা গেল? ক্লিয়ার, পরিষ্কার একদম? দেখো, ঠিক আছে। ওকে, তাহলে এই গেলে হচ্ছে একটা অঙ্ক। আচ্ছা, কত নম্বর অঙ্ক হলো তাহলে আমাদের? এটা কত নম্বর হলো? 6। এবার 7 নম্বর। এই হচ্ছে সব অঙ্ক, এইগুলোই সব ক্যালকুলেশন করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস থাকবে, আর কিছু না। চলো তাহলে একটা দিই। এ পার্টিকল অফ মাস m moves under a central attractive, কি বললাম, এ পার্টিকল অফ মাস m moves under a central attractive force, একটা সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে m মিউ ইন্টু 5u³ প্লাস 8c² u⁵, এই হচ্ছে আমাদের ফোর্সটা, অ্যান্ড ইজ প্রজেক্টেড। প্রত্যেকটা অঙ্ক কেন করাচ্ছি বলতো, একই নিয়মের হওয়া সত্ত্বেও করাতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক হচ্ছে ক্যালকুলেশন গুলো আলাদা রকমের, বা ক্যালকুলেশন না পারলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, যতই তুমি অঙ্ক বোঝো। তাহলে এটাকে প্রজেক্ট করা হচ্ছে ফ্রম অ্যান অ্যাপস, এটা অ্যাপস থেকে প্রজেক্ট করা হচ্ছে, ঠিক আছে, একটা ডিস্টেন্স সি। তাহলে ডিস্টেন্সটা কত অ্যাপসের? সি, কোনোবার এ, কোনোবার বি, কোনোবার সি, কোনোবার a প্লাস বি, চারটা অঙ্ক করলাম 4 রকম, উইথ ভেলোসিটি 3√μ/c, ভেলোসিটিটা এটা, ঠিক আছে, 3√μ/c। তাহলে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, ঠিক আছে, দা অরবিট, ঠিক আছে, অরবিটটা হচ্ছে ইজ
আচ্ছা 1 মিনিট, হ্যাঁ একটু হোল্ড করা, আমি একটা ফোন এসছে, একটু ফোনটা ধরে নি। ঠিক আছে, প্রুভ দ্যাট দ্য অরবিট ইজ, তাহলে অরবিটটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, রেকর্ডিং অন করলাম অঙ্কিত, সি ইন্টু কস, c/2/3 থিটা। অ্যান্ড এটা তো অরবিট, এটা একটা অঙ্ক যেরকম, আর আরেকটা এক্সট্রা বলে দিচ্ছে এখানে, এবং ইট উইল, অ্যান্ড ইট উইল অ্যারাইভ, এবং এটা অ্যারাইভ করবে অ্যাট দ্য অরিজিন, এবং অরিজিনে অ্যারাইভ করবে, কোথায় অ্যারাইভ করবে? আফটার এ টাইম, এটা আফটার এ টাইম কত সময় পর? অরিজিনে পাই c² বাই 8 √μ, মানে স্পাইরাল টাইপের কিছু। ঠিক আছে, স্পাইরাল টাইপের জিনিসপত্র হলেই কি হয়, ওই কস ফস মানেই হচ্ছে পিরিয়ডিক্যাল, মানে এই জিনিসপত্র এরকম করে অরিজিনে আস্তে আস্তে আসবে। ঠিক আছে, অরবিটটা ওরকম হতে পারে, কিন্তু সেটা আস্তে 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 অরিজিনে চলে আসবে। সবসময় তো আর এরকম হবে না, সার্কুলার বা ইলিপ্টিক্যাল সবসময় তো হবে না, স্পাইরালও হতে পারে। আস্তে 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 সময়ের পর এখানে চলে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন নেই? বলো তাহলে ঝটপট করে, একই অঙ্ক তো চলছে, কি পার্থক্য আছে অঙ্কটার মধ্যে? এফ কত? হেয়ার দ্য সেন্ট্রাল ফোর্স, এফ কত হবে বলো? মিউ ইন্টু বলো 5u³ ইন্টু 8c²u⁵, এটা হচ্ছে এফ। তাহলে দ্য পোলার ইকুয়েশন অফ দ্য অরবিট, দ্য পোলার ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনও বলা হয় অফ দ্য অরবিট, ঠিক আছে, সেটা হবে আমাদের একই রকম ভাবে d2u, এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এত অঙ্ক করাচ্ছি, d⁵2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু এফ বাই বলো h² ইন্টু কত u²। আচ্ছা, এফ এর মানটা আমরা বসিয়ে দিই, μ × 5 ইউ প্লাস 8c² u³ বাই h²। কেউ বলতে পারবে গো? হ্যাঁ, অরবিটের ক্ষেত্রে কি হয়, এইচ কত হয় বলো? ভিপি। জিপি। আর অ্যাট অ্যাপস এর ক্ষেত্রে কত হয়? ভিআর। আচ্ছা, ভি কত? 3√μ/c। জয়িতা, পরীক্ষার ডেট কবে তোমাদের? 10 জুলাই। ঠিক আছে, আজকে কত তারিখ? 10 তারিখ, তার মানে 1 মাস বাকি আছে। চলো, হবে, কোনো অসুবিধা নেই। আর আর এর মান হচ্ছে সি, সি সি কেটে গেল, তাহলে h² কত হবে? 3, মানে 9 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তোমরা কি অফলাইনে আর আসবে না? পরের দিন থেকে চলে আসো। অফলাইনে আসবে কি আসবে না? ফার্স্ট ইয়ারকে শুরু করে দিয়েছি কাল থেকে অফলাইনে, জানো না? জানো না? আচ্ছা, ইন্টিগ্রেশন করে বলো দেখি, ইন্টিগ্রেটিং করে কত পাই? বিশ্বজিৎ, কত পাই? একই জিনিস দুবার করে বলো, du/dθ তার হোল স্কয়ার প্লাস u² ইকুয়াল টু কত হবে? এখান থেকে কত হবে গো? 5/9 বা 1/9 নিয়ে নিন আগেই। হ্যাঁ, বলো 5u², তারপরে বাই 2 থাকবে না কিন্তু, আর এখানে থাকবে 4, 4c² c²u⁴, u⁴/4 2 করে, এখানে একটা 2 আছে বলে এটা কেটে দেবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এগুলো কি বুঝতে পারছো না পারছো না? যদি না বুঝতে পারো তাহলে ভাই এই করতে হবে, ওই যে ওই যে এই যে, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে, সোজা কথা, এই একই জিনিস। এগুলো বুঝে নিতে হবে। প্লাস কনস্ট্যান্ট বসাবে না কেউ? কনস্ট্যান্টের কথা বলছো না কেন? ওটাকে ব্রাত্য রেখে দিচ্ছ কেন? আচ্ছা, অ্যাপস এর ক্ষেত্রে বলো, এক জিনিস চলছে এবার, ইউ যখন 1/c, মানে আর হচ্ছে সি, আর এর মান সি, তাহলে ইউ হচ্ছে 1/c, তাহলে du/dθ কত? কনস্ট্যান্টটা অন্য কিছু নেই। অঙ্কিত কোথায় আছে গো? বাথরুমের মধ্যে ঢুকে আছে নাকি? গং গং করে আওয়াজ করছে অঙ্কিত। du/dθ কত? বলছি কনস্ট্যান্টটা অন্য কিছু নেই।
অন্য কিছু কেন নিব? সি নিব না? সি আছে বলে, তাহলে এ নাও, চলবে? তাহলে ইউ যেহেতু এটা হচ্ছে, তাহলে এ নাও, তাহলে বলো কত হচ্ছে? 1/9 কত হবে গো? 5/c² প্লাস 4c² ইন্টু c⁴ প্লাস এ। এখান থেকে ক্যালকুলেশন করে বলো তো এর মান কি 0 আসছে? আমার তো মনে হচ্ছে 5 4 9 9 9 কেটে যাচ্ছে, c², হ্যাঁ 1, তাহলে 0। এই ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করতে হবে। অতএব d2u dθ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে? বলো। 1/9 ইন্টু 5u² প্লাস 4c² u⁴ ঠিক আছে? এটা গেল হচ্ছে দাঁড়ালো। ওকে, তাহলে সেখান থেকে d2u কেন গো বলছো না কেন যে আমি ভুল লিখছি? বলেই না, ছেলেগুলো মেয়েগুলো কেমনই হয়ে যাচ্ছে যেন আমার ব্যাচের, কিচ্ছু বলছে না। ডিউ ডিজা বুঝে যাচ্ছ নাকি যে স্যার ধরে নিবে 2 মিনিট পর? d⁴ তার হোল স্কোয়ার, তারপর বলো কত হচ্ছে এটা? ইউ²টাকে এইদিকে নিয়ে আসো, 5-এর 9 -1, তার মানে -4-এর 9 নাকি? তাহলে এটা যেটা দাঁড়াবে হচ্ছে 4/9, হ্যাঁ এখানে 4 কমন নিচ্ছি, এখানে দাঁড়াবে হচ্ছে c² u⁴ আর মাইনাস এখানে 5-এর 9 -1, 4-এর 9, 4-এর 9 মানে 9 কমন নিয়েছি, 4 কমন নিয়েছি মানে ইউ², এবার ইউ² কমন নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে এখান থেকে c² u² -1। বাহ, খুব ভালো দাঁড়াচ্ছে। ওকে, চলো তাহলে পরের বলো এবার কি হবে এখান থেকে? ডিউ dθ তার হোল স্কোয়ার থেকে ডিউ dθ, ডিউ dθ এখান থেকে কত হবে তাহলে বলো এবার? কত হবে গো? 2u/3, আর এখান থেকে প্লাস মাইনাস করে দিলেও হয়, আর এখান থেকে কত দাঁড়াবে? √c² u² -1, প্লাস মাইনাস করে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো তাহলে এখান থেকে ডিইউ বাই, হ্যাঁ ইউ দিয়ে করলেও হয়, ক্যালকুলেশনটা ইউ দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে হবে ইউ ইন্টু c² u² -1, আর এটা হয়ে যাবে +-2/3 dθ। ওকে, ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন যদি করো, কেউ জানো কি হবে এখানে ইন্টিগ্রেশন? এখানে ইন্টিগ্রেশন, এখানে একটা নাম দিচ্ছি c1, বলো কেউ বলতে পারবে ইন্টিগ্রেশন করলে কত হবে এখানে? এটা কত হবে গো? এটা বলছে সেক ইনভার্স Second verse. সিইউ, এগুলো মনে রাখতে হবে ভাই। এই ইন্টিগ্রেশন যদি এখন করতে না পারো তাহলে মুশকিল। সেক ইনভার্স সিইউ মুখস্থ করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর এটা হয়ে যাবে +-2/3 θ প্লাস c1 কত হবে গো? অ্যাট থিটা যখন 0 তখন ইউ কত? 1/c, সেখান থেকে বসাও θ 0, সিও যে 1/c, তার মানে এটা সেক ইনভার্স 1, ইউ এর মানটা যখন 1/c করছে, আর θ 0 তার মানে c1, এটা তার মানে সেক ইনভার্স 1 মানে 0 নাকি? কস ইনভার্সের মতোই তো একই, সেক আর কস মানে 1/, করে তাহলে c1 0। অতএব আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে সেক ইনভার্স সিইউ ইজ ইকুয়াল টু +-2/3 dθ। তাহলে সেখান থেকে সিইউ কত দাঁড়াচ্ছে? সেক 2/3 dθ। তাহলে সেখান থেকে যদি কসে আনতে চাই তাহলে এক কাজ করি, c/r সেক 2/3 θ, তাহলে সেখান থেকে আর হয়ে যাবে c cos 2/3, এটা অরবিট পেয়ে গেলাম। ইট ইজ দ্য রিকোয়ার্ড অরবিট। বোঝা গেছে? এটা হচ্ছে রিকোয়ার্ড অরবিট, হয়ে গেল। আচ্ছা নেক্সট, এইবার আমাদের কি চেয়েছে? এবার আমাদের চেয়েছে সময় কত লাগছে অরিজিনে আসতে। বোঝা গেছে? অরিজিনে আসতে সময় কত লেগেছে, টাইমটা আমাদের চাইছে। তাহলে এবার টাইম বের করতে গেলে একটা টাইমের সঙ্গে কোনো একটা ইকুয়েশন দরকার। তাহলে টাইমের সঙ্গে একটা ইকুয়েশন, এখানে আর থিটা আছে, কোনো টি এর গল্প নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এগেইন আমরা কি জানি জানো? এই ধরনের সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে r²θ কত হয় গো? বলো কেউ।
Sir, এইচ আর স্কোয়ারের মান হচ্ছে সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, যেহেতু আর স্কোয়ারের 2/3 থিটা, এটাকে আবার 2 স্কোয়ার করে দিও না, ওটা কস স্কোয়ার করে নিয়েছি মানে এটাই, ঠিক আছে, কস অফ 2/3 থিটা মানে কস স্কোয়ার করে নিয়েছি। আচ্ছা, তার সঙ্গে থিটা ডট মানে হচ্ছে ডি থিটা ডিটি, কিন্তু হ্যাঁ ইজ ইকুয়াল টু এইচ। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলো এইচ এর মান কত পেয়েছি গো আমরা এখান থেকে? এইচ এর মান এইচ এর মান কত পেয়েছি? 3 root meal. এইচ এর মান পেয়েছি 3√μ। ঠিক আছে, এখান থেকে 3√μ করে দাও, না করলেও পরে করতে পারো, কোনো অসুবিধা নেই। হুম, সেখান থেকে যদি তুমি শুধু ডিটিটাকে নিতে যাও, ডিটি, শুধু ডিটি মানে এই যে ডিটিটা ডিটি, শুধু ডিটিটাকে যদি নিতে যাও, বা এটা করি না, কোনো অসুবিধা নেই, 3√μ ডিটি, আমার টাইম চাই, তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে সি স্কোয়ার কস স্কোয়ার 2/3 থিটা ডি থিটা, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, ইন্টিগ্রেশন অরিজিনে পৌঁছাতে ধরে নিচ্ছি T1 টাইম লাগছে, ঠিক আছে, টু রিচ দ্য অরিজিন, অরিজিনে পৌঁছাতে ধরে নিচ্ছি T1 টাইম লাগছে, আর ইনিশিয়ালি জিরো, তাহলে ইনিশিয়ালি যখন জিরো তখন থিটা কত হয় গো? জিরো। ইনিশিয়ালি যখন জিরো তখন থিটা হয়ে যায় জিরো। আর যখন T1-এ পৌঁছাচ্ছে তখন কত হচ্ছে বলো? তখন থিটার মানটা কত হবে সেটা এখান থেকে বের করতে হবে। কি করে বের করতে হবে? এক কাজ করি, অ্যাট থিটার মান যখন জিরো তখন টাইম জিরো, ওই যে বোঝাই যাচ্ছে, আর তখন আর কত? সি, বোঝা গেছে, তখন আর হয়ে যাবে সি। আর যখন আরটা জিরো হয়ে যাবে, মানে অরিজিনের ক্ষেত্রে কি হবে? আর জিরো, এটা তো হয়ে গেল, আর হোয়েন আরটা জিরো, বলো না কেউ, আর যদি জিরো হয় তাহলে এখানে কি হবে গো? অরিজিনে পৌঁছানো মানে আর জিরো, আর জিরো হলে কত হবে বলো? এটা সি কস 2/3 থিটা, এটা হয়ে যাচ্ছে জিরো, সি জিরো হতে পারে না, সি কে বাদ দিয়ে দাও। তাহলে সেখান থেকে আমাদের এটা কত হচ্ছে গো? কস জিরো মানে কস π/2 নাকি? তাহলে এইটা হয়ে যাচ্ছে π/2, তাহলে থিটা কত? বলো 3π/4, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে 3π/4, বোঝা গেছে? মানে অরিজিনে পৌঁছানো মানে আর জিরো, তাহলে আর জিরো মানে বুঝতে পেরেছো? তাহলে যখন থিটাটা জিরো তখন টাইম জিরো, আর যখন অরিজিনে পৌঁছাচ্ছে তখন আর জিরো, কিন্তু এখন আর নেই, এখানে থিটা আছে, তাহলে থিটাটা এখান থেকে 3π/4 বের করে নিলাম। আচ্ছা, তাহলে বলো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 3√μ T1, বোঝাই যাচ্ছে। আর এটা যদি ক্যালকুলেশন করো কস স্কোয়ার এটা, তাহলে একটা কাজ করি এখানে, হ্যাঁ এখানে 2/3 থিটাটাকে φ1 ধরছি, এই না ধরলেও হতো φ1, তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে জিরো, আর এইটা তখন চেঞ্জ হয়ে যাবে, এটা তখন দাঁড়িয়ে যাবে হচ্ছে 3π/4টা হয়ে যাবে তখন। এটাকে যদি আমি 3π/4 ধরি, হ্যাঁ তাহলে সরি সরি সরি, থিটাটা 3π/4, তাহলে φ1 কত হবে গো? এটা যদি আমি, তাহলে φ1 কত হবে বলো? 3π/4 ইন্টু 2/3, তাহলে 3 কেটে গেল π/2, বোঝা যাচ্ছে এখান থেকে? তাহলে এখান থেকে একবারে করি, তাহলে থিটার মান যখন এইটা তখন এটা হয়ে যাচ্ছে π/2, ভালোই হলো, এটা সি স্কোয়ার আলাদা বেরিয়ে গেল, তাহলে কস স্কোয়ার এটা হয়ে গেল φ1, না করে ফাই ধরো না, ওয়ান কেন করছি, ফাই ধরো, তাহলে এটা হয়ে গেল ফাই, থিটার নাগায় ফাই ধরলাম, হ্যাঁ এখানে হয়ে গেল ফাই, ক্যালকুলেশন আর কিছুই না, এটা হয়ে গেল ফাই, আর এটা হয়ে গেল ফাই, কোনো থিটা φ1 টন দরকার নেই। আর এইটা কি হবে বলো? ডি থিটা কত হবে? ডি থিটা কত হবে বলো? 3/2 ডি ফাই, ঠিক আছে, 3 কেটে দাও, তাহলে √μ T1 টাইম ইজ ইকুয়াল টু c²/2, এটা হবে 0 থেকে π/2 cos স্কোয়ার ফাই ডি ফাই। কেউ জানো cos স্কোয়ার ফাইকে কি করে ইন্টিগ্রেশন করতে হয়? 2 cos স্কোয়ার ফাই 2 করে cos square phi করে। এখান থেকে ইন্টিগ্রেশন করে নিবে, 2 cos স্কোয়ার ফাই মানে 1 প্লাস cos 2 ফাই, সেখানে আবার সাইন আনতে হবে, সাইন π/2 জিরো হয়ে যায়, সেখান থেকে সাইন π/5 করে এখান থেকে মান আনবে। সোজা কথা, এখান থেকে যেটা মানটা আসবে সেটা হচ্ছে π/2
এখান থেকে আসছে হচ্ছে c²/2, আর এইটা আসবে হচ্ছে, এটাকে আলাদাভাবে যদি করো এটা মনে হয় খুব সম্ভবত আসবে হচ্ছে π/4। দেখে নিবে ক্যালকুলেশন করে, হ্যাঁ। তাহলে √μ(t1), তাহলে t1 কত আসবে বলো? তাহলে πc²/8 √μ। এটা অ্যান্সার আছে, πc²/8 √μ। এই হচ্ছে ব্যাপার, টাইমটা। তার মানে এক্সট্রা কিছুই না, এই একই জিনিস, খালি এক্সট্রা হচ্ছে টাইমটা। টাইমের ক্ষেত্রে কিন্তু এইটা মনে রাখতে হবে যে আর যদি 0 হয়ে যায় তখন থিটা কত হচ্ছে, সেক্ষেত্রে টাইমটা বের করবো। বোঝা যাচ্ছে, ক্লিয়ার জিনিসটা? তাহলে এই সব অঙ্কগুলোই হচ্ছে এই ধরনের। আমরা যা অঙ্ক করব, যত কিছু করব, সবগুলোই হচ্ছে এই ধরনের, সবকিছু প্রত্যেকটা অঙ্ক এই ধরনের। এবং এইভাবেই আমরা একটা একটা করে কিছু কন্ডিশন হয়তো এক্সট্রা দিয়ে দিবে, কোথাও হয়তো ভেলোসিটি এক্সট্রা দিয়ে দিবে, কোথাও হয়তো কিছু বলে দিবে, কিন্তু ঘুরে ফিরে বিষয়বস্তু সব একই। ঠিক আছে? কিন্তু এগুলো করাতে হবে, যদি না করাই তাহলে তো মুশকিল, তোমরা তো পারবে না, কারণ একই অঙ্ক এরকমই 15-20টা আছে। তা আমরা আপাতত কটা করালাম? আমরা আপাতত 7টা করালাম। আমরা আপাতত 7টা অঙ্ক করালাম, 4টে হলো। অনলাইন বলে এতটা টানতে পারছি, অফলাইন হলে আরো কম হতো, কারণ ওখানে তোমাদেরকে টুকতে দিতে হয়, বোঝাতে হয়, এটা বলে ঝটঝট করে টানতে পারছি। বুঝতে পারছো? ঠিক আছে। আহ তোমাদেরকে তো এর আগের দিন কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, আজকে কিছু এক্সারসাইজ দিচ্ছি না। আজকে আমরা 7, তো নেক্সট দিন আমাদের টোটাল, আমাদের এখানে 15, 16, অনেক অঙ্ক আছে, 18, 19, 20। ঠিক আছে, আমরা দুটো ক্লাস নেবো। সেন্ট্রাল অরবিটের অঙ্ক ছাড়া যাবে না, কোনটা কমন আসবে না আসবে। সেন্ট্রাল অরবিটের উপর আমরা দুটো ক্লাস নেবো আরো। ঠিক আছে, সেন্ট্রাল অরবিটের উপর আমরা আরো আহ আগামীকাল বুধবার ক্লাস তো নেবই। আগামীকাল আমাদের এই তোমাদের বিকেলবেলা পড়ানো আছে তো, এই এরকমই 5:30, 5:30 দিন, হ্যাঁ 5টা না 5:30। আর থার্সডে, এই দুটো দিন আমরা অনলাইনে পড়াবো, আর সেন্ট্রাল অরবিট অব্দি। বোঝা গেল? এই সেন্ট্রাল অরবিট অব্দি আমরা অনলাইনে পড়াবো, তারপর থেকে আবার আমার বাড়িতে যেরকম ভাবে অফলাইনে পড়তাম সেরকম। তাহলে নেক্সট এই দুটো ক্লাস আমরা সেন্ট্রাল অরবিট করে আমরা সেন্ট্রাল অরবিট শেষ করে দেবো। এবং সেন্ট্রাল অরবিট শেষ হয়ে যাওয়ার পর আমাদের ডিনামিক্সের আরেকটা পোর্শন আছে, সেটা একটু করব আমরা, রেজিস্টিং মিডিয়ামের ক্ষেত্রে প্লেনারি, ওগুলো একটু করব। আর তারপরে আমরা আরো ডিনামিক্সের পোর্শন আছে, কিন্তু আমরা এবার স্ট্যাটিক্সের, হ্যাঁ স্ট্যাটিক্সের একটা কিছু পোর্শনে আমরা চলে যাব, সেখানে ফ্রিকশন আছে, সেখানে আমাদের ইম্পালস আছে, সেই ধরনের কিছু কিছু জায়গায় আমরা আসবো। তারপরে আমাদের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ক আছে, ঠিক আছে। সেই ওয়ার্কের ক্ষেত্রে আমাদের কাইনেটিক, পোটেনশিয়াল, এই ধরনের জিনিসপত্রগুলো জানতে হবে, সেগুলো আমরা সব করব। এবং মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় আমরা এখন আপাতত আছি, ঠিক আছে, সিলেবাসের দিক থেকে বলছি। এবং দুটো দিন আমাকে দাও, সেন্ট্রাল অরবিটটা শেষ করে দিই, তাহলে একটা বড় পোর্শন মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ সেন্ট্রাল অরবিট থেকে একটা কোশ্চিন তো আসবে, বিশেষ করে আরো বেশি আসতে পারে, একটা শর্টও আসতে পারে, একটা বড় আসতে পারে। তো এই হচ্ছে বিষয়, তাহলে আজকে এই অবধি থাক। আর এক্সারসাইজগুলো আলোচনা করবো, আর দুটো ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করবো 4টে 4টে 8টা অঙ্ক করা, তাহলে 7 আর 8 15, প্লাস ওই এক্সারসাইজের অঙ্কগুলো, ওই টাইপের অঙ্ক আমরা করিয়ে দেবো, ইনফাইনাইট থেকে ভেলোসিটি থেকে কি হচ্ছে না হচ্ছে ওগুলো সব করিয়ে দেবো, তারপরে বুঝতে পারবে। ঠিক আছে, এক্সারসাইজে যে অঙ্কগুলো দিয়েছিলাম তার মধ্যে আসবে, মানে আশা করি আটকাবে না, কিন্তু ইনফাইনাইট ভেলোসিটি যেটা বলছে সেরকম একটা অঙ্ক করবো, এবং দেখবে ইনফাইনাইট ভেলোসিটির সূত্রও শিখিয়ে দিয়েছিলাম, সেই সূত্র দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। না হলে আমরা করাবো একটা অঙ্ক, ঠিক আছে। তো আপাতত আজকে এই অবধি থাক। ওকে, ঠিক আছে, কারো কোনো বক্তব্য কিছু আছে? কিছু বলার আছে কারোর? কেউ কিছু বলছে না, বারবার করে বলছি কারো কিছু বলার আছে, কারো কিছু বলার নেই। কারো কি কিছু বলার আছে? যদি বলার থাকে তো বলতে পারো আমাকে। স্যার আজকের ভিডিও লিঙ্কটা তাড়াতাড়ি একটু দিয়ে দিবেন। ও তাড়াতাড়ি দিয়ে দেবো, এটাই বলার আছে, ভেরি গুড। আর কিছু? আর কি বলার আছে? বলো। ঠিক আছে,
এই বিশেষভাগ অঙ্কগুলোই আমাদের এখানে অরবিট বের করার এই ধরনের অঙ্কগুলোই দেয়। হুম সে অরবিট বের করার অঙ্কগুলো আমাদের দেখতে হবে। 3 4 এগুলো হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এবং এই অঙ্কগুলো সব প্র্যাকটিস করতে হবে। আমি তো এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক অঙ্ক করতে হবে এখনো। এটা করতে হবে, প্রচুর অঙ্ক আছে। নেক্সট দিন এইটা করতে হবে। সবই বড় বড় অঙ্ক, বুঝতে পেরেছো, ভালো বড় বড়। এটা করতে হবে, এটা করতে হবে। তোমাদের উপর যে ছাড়তে পারছি না, তোমরা যে কিছু যে বলবো যে এই অঙ্কগুলো তোমরা করো, ছাড়তে পারছি না। তার ফলে আমাকেই সবকিছুই টানতে হচ্ছে, প্রত্যেকটা অঙ্ক আমাকে করে দিতে হচ্ছে, না হলে ওগুলো কমন না পেলে খুব মুশকিল। কমন না পেলে তোমরা করতেও পারবে না, বুঝতে পেরেছো। যাই হোক। স্যার আপনি আপনি যেখানে একটা এক্সারসাইজ দিয়েছিলেন 4 নম্বরে, হুম হুম ওটা তোমাদের এক্সারসাইজ মানে যেটা দিয়েছিলাম, ওই মালদা কলেজের যেটা এসেছিল। না স্যার একটা ভেলোসিটি ফ্রম ইনফিনিটি থেকে ছিল, তো ওইখানে এক্সাম্পলও সেম ওরকম আছে, কিন্তু বুঝতে পারছি না যে ওটা কেন হলো। আমি নেক্সট দিন ওটা করাবো, ওই জন্যই আমি ছাড়ছি, ওটাই না কিছু আলোচনা করলাম না, আমি নেক্সট দিন করাবো বলে আলোচনা করলাম না। আমি নেক্সট দিন করাবো, তো ছাড়বো না তোমাদের উপর। ওই 4 নম্বরটা করাবো, খুব ইম্পর্টেন্ট। হুম 4 নম্বরটা করাবো, দেখি আমি দুদিনে টানার চেষ্টা করছি। কিন্তু অঙ্ক অনেক আছে সেন্ট্রাল, এখানে না অনেক অঙ্ক থাকে, প্রচুর অঙ্ক থাকে। মানে এই সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কোন অঙ্ক আসবে বলা খুব মুশকিল, সেন্ট্রাল অরবিটটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা অনেকটাই ডিনামিক্স টেনে ফেলেছি। ডিনামিক্স আর একটা চ্যাপ্টার আমরা সেন্ট্রাল অরবিটের পর করাবো। তারপর আমরা স্ট্যাটিক্সে ঢুকে যাবো। স্ট্যাটিক্সটা তুলনামূলক একটু ছোট, চ্যাপ্টার কম আছে, ডিনামিক্সটাই বেশি আমাদের। ওকে। আরো আছে আছে মানে এটা ওটা আছে, এবং টানছি তো 4 দিন করে। এই সপ্তাহে বুধ বৃহস্পতি শনি রবি 5 দিন টেনে নেবো, দেখি কতটা টানা যায়। ঠিক আছে। ওকে। ঠিক আছে।